সবাইকে আসসালামু আলাইকুম। দিস ইজ আয়েশা আক্তার তৌকশি ফ্রম নেভার টু এক্সট্রা। চলে আসলাম সারি স্টোর বিডি কালেকশন থেকে। সারি স্টোর বিডি অ্যাপে ট্যাগ করছিলাম তো, রাইট? সো আমি আজকে খুবই ইম্পর্টেন্ট একটা লাইভ সেশন করবো। আমি একটু আগে অ্যানাউন্সমেন্ট দিয়েছি, সবাই হয়তো বাড়ি না বুঝে গিয়েছো যে আমার এক্সাম চলছে, তাই হয়তো আমি একটু স্লো আছি। সো আজকে আমি বেসিক্যালি আজকে আমার দুইটা লাইভ, আজকে সারি স্টোর বিডির জামদানি কালেকশনস, অ্যামেজিং কালেকশনস, অবভিয়াসলি একটু হাই এন্ডের দিকে আজকে দেখাচ্ছি বিকজ সবসময় হয় কি আমি জিনিসটা খেয়াল করছি বিকজ আমি প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এভরিথিং অ্যান্ড সব কিছু মিলে প্ল্যানিং আমি করি আমার লাইভ সেশনে। সো আমি কয়েকদিন দেখলাম যে সারি স্টোর বিডিতে সবার ওই অ্যাটেনশনটা গ্র্যাব করে রাখার জন্য হোয়াট আই ডিড ইজ আমি মিক্সড ক্যাটাগরিজ রাখতাম। ধরো একটা 4,000 বা 4,500, আবার অ্যাট দ্য সেম টাইম 12,000-এর। সো আমি ওইভাবে চাই নাই আর দেখাইতে। এবার আমি চাইছি যে আমি এক্সক্লুসিভ মানুষজন যারা এক্সক্লুসিভলি পছন্দ করো তাদের জন্য একটা কালেকশন, একটা লাইফ থাকুক, অ্যান্ড যারা রিজনেবলি চাও তাদের জন্য আলাদা থাকুক, তাহলে কি ক্যাটাগরিটা ডিফারেন্ট থাকে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি তোমাদের ভালোবাসাটাও পাই আরও অন্যভাবে। হে গর্জিয়াস লেডি, হাই হাই হাই। সো আমি লাইভ সেশনটা শেয়ার করে দিচ্ছি, গিভ মি 1 মিনিট। আর আমি আজকে লেন্স পরেছিলাম, বাট লেন্সটা পরার পর আমার চোখটা এত জ্বলা শুরু করছে। আমি কিন্তু অনেকক্ষণ পরেছিলাম মেকআপ করার টাইমে, অনেকক্ষণ পরেছিলাম, কিন্তু আমি জানি না কেন, এটা কি কারণে হইলো আমার লেন্সটার চোখ অনেক জ্বলা শুরু করছে। বা অনেক মানুষ জয়েন করে ফেলেছো। আপু আমি ফার্স্ট। আচ্ছা, তুমি কি জামদানি শাড়ি পরছো, পারছো কি? হ্যাঁ, আমি জামদানি শাড়ি পরে আছি আর আজকে এক্সক্লুসিভ জামদানি কালেকশনই দেখাবো, ঠিক আছে? আজকে আগেই বলে দিচ্ছি, আজকে কিন্তু হাই এন্ডের জামদানিসগুলো দেখাচ্ছি আমি, ঠিক আছে? 84 কাউন্টের, ঘন কাজের, নট দ্য বেসিক ওয়ান্স। হ্যাঁ, আমি আগেই বলে দিচ্ছি। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লাইভ সেশন ফর মি বিকজ আমি এরকম লাইভ সেশন করতে অনেক পছন্দ করি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দেখা যায় কি আমি আজকে মাত্র আমারটা নিয়ে টোটাল 10টা, মাত্র 9টা শাড়ি দেখাবো। সো সবাই কিন্তু একদম ইনস্ট্যান্টলি স্ক্রিনশট নিতে থাকবা, হ্যাঁ? সো আমি ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমি আমার গ্রুপে যারা জয়েন করোনি, আমার গ্রুপে কিন্তু জয়েন করে ফেলবো। আমি সবার কমেন্টস পড়বো। অ্যান্ড রিসেন্টলি সামথিং হ্যাপেন্ড, আমার কিছু একটা হয়েছে গত 1 মাসে। আমি আমার মোস্ট অফ দ্য জামা কাপড় এই কালার, মোস্ট অফ দ্য সব কিছু আমি এই কালার, কেন জানি কোনো একটা কারণে আমি অ্যাকচুয়ালি খুবই অবসেস করতেছি। এটা মারুন না, এটা একটা বার্গান্ডি টোনের মারুন। এই কালারটা আমার মন জিতে নিছে ফর সাম রিজন। আমি জানি না কেন আমি এই কালারটা এত পছন্দ করা শুরু করছি। আগে কিন্তু আমি এরকম ডার্ক কালার্স পছন্দ করতাম না, আমি এখনো সেই পিঙ্ক, পিচ, বেজেসই পছন্দ করি। বাট এইবার আমি ফর সাম রিজন আমি এই কালারটা দিকে একটু বেশি ঝুঁকে গিয়েছি। আচ্ছা, আমাকে এখন সময় দাও, আমি অনেক কথা বলে ফেলছি, অনেকেই জয়েন করে ফেলছো। লাইভ সেশনটা আমি শেয়ার করে দিচ্ছি আমার টাইম লাইনে। এক্সামের মধ্যে কেমনে তুমি সব মেনটেন করো ভাই? অনেক কষ্ট, সত্যি কথা। আমি বলে বুঝাইতে পারবো না যে অ্যাকচুয়ালি কত কষ্ট হচ্ছে। অ্যান্ড ইনফ্যাক্ট অনেক আমার মেন্টালি অনেক প্রবলেম হচ্ছে ইন আ সেন্স অনেকে এই জিনিসটা ক্যাচ। আমি কিন্তু আজীবনও কখনো এক্সামের টাইমে ব্রেক নিতাম না, বাট এবার আমার একটু ব্রেক দরকার ছিল। বাট সেই ব্রেকটা আমি সামহাউ মেনটেন করতে পারি নাই বিকজ সবারই একটা থাকে, রিজন থাকে। সো আমি ওইভাবে মেনটেন করতে পারি নাই আসলে। ওকে, ওয়াও, অনেক মানুষ জয়েন করে ফেলেছো। আপু জুয়েলারি গুলো কই থেকে নিচ্ছে? আপু এটা ইন্ডিয়া থেকে, একটা চেন্নাই থেকে একটা জুয়েলারি। এটা আমি আগেও একটা জামদানির লাইভ সেশনে পড়েছিলাম, তারপর ভাবলাম যে আজকে পড়ি। অনেক আগে, রোজার ঈদের আগে একটা লাইভ সেশনে পড়েছিলাম। সো এরপর আর পড়া হয়নি। হয়ে গেছে আমার আমার অলমোস্ট ডান, অলমোস্ট জাস্ট পিপিপিতে পোস্ট করছি। পিপিপির লিঙ্কটা আমি প্রায় দিতে ভুলে যাই, পার্সোনাল গ্রুপের লিঙ্কটা বেশি দেওয়া হয়। ওকে,
সো আজকে এক্সক্লুসিভ কিছু কালেকশনস দেখাবো, কেউ মিস করবা না, ঠিক আছে? এখন একটু কমেন্টস করবে, নাইস লাগছে আপু, থ্যাংক ইউ। লিপস্টিক হচ্ছে কালাম্যাক্স রিও, সেফ ফর স্মাইল পেজে পাবা, ঠিক আছে? এর পরের বার আমি ডিসাইড করছি আমি শুধুমাত্র শাড়ি স্টোর বিডির লাইভেই আমি এরকম এক্সক্লুসিভ জুয়েলারি কোলাবোরেশনস করে আসবো, বিকজ অনেক সুন্দর লাগে, অ্যাট দ্য সেম টাইম মানে পিপল উইল বি স্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্টেশন। বান্ধবী অনেক প্রিটি লাগতেছে, দোজ আজকে লাইভটা একটু তোর দেখতে হবে, হ্যাঁ, ইউ হ্যাভ টু ওয়াচ দ্য লাইভ সেশন। সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ আপু। আইল্যাশ নিয়ে যাবে তোমার থেকে, আচ্ছা এটা হচ্ছে কাশফিয়া জুয়েলারি ডিজাইনার একজন আছে, অবশ্যই তাকে চেনো, তার শপে। ইফ ইউ হ্যাভ টু রেট ইউর বিউটি, if you have to rate out of 10, how much will you give yourself out of 10? I cannot rate my beauty. How does a person rate her own beauty? এক্স্যাক্টলি তোমার শাড়িটা হবে। ইয়েস, আমার শাড়িটা হবে, আমি বলে দিচ্ছি। লেটস স্টার্ট উইথ দ্য ভেরি ফার্স্ট কালেকশন অফ টুডে। একটা সুন্দর মেরুন কালার, একটা সুন্দর বার্গেন্ডি মেরুন কালারের মধ্যে কালার করা, এটা 84 কাউন্টের একটা শাড়ি, 84 বেজের একটা শাড়ি। যদি কেউ পার্টটা দেখতে চাও, আমি এখান থেকে পার্টটা দেখাই দিতেছি। এই যে পার্টটা, দিস ইজ দ্য পার, অ্যান্ড কাজটা এক্সট্রিমলি সুন্দর। আমাকে ঠিক এই ক্যাটাগরির একটা শাড়ি পরতে দেখেছিলে শাড়ি স্ট্রবেরির ব্ল্যাক কালারের, ওইটারই সেম কাজটা, ওইটাতে ব্ল্যাক অ্যান্ড আরেকটা কম্বিনেশন ছিল, ওইটার আরেকটা কালার চলে আসছে, ওইটা যারা পাগলের মতো চাচ্ছিল তাদের জন্য। সো ওইটারই ওই বেজেরই আজকে আমি দেখাবো, বাট ওইটা ঈদের আগের অন্যরকম, আর ওটাতে বেশি কাজ ছিল, এটার প্রাইস ছিল 18,700। আর আজকে আমি যেগুলো দেখাবো সেগুলা 15 আর 15.5, 17.3 এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে? সো আমি আগেই বলে দিচ্ছি আজকে কিন্তু আমি একটা এক্সক্লুসিভ লাইভ সেশন করছি, অ্যান্ড সবসময় আমি একটু মিক্সড কালেকশন রাখি, বাট আজকে আমি মিক্সড কালেকশন নিয়ে আসি নাই, আমি একদম এক্সক্লুসিভ কিছু ঢাকায় জামদানি কালেকশন নিয়ে চলে আসছি। Looking gorgeous, thank you so much. Let's start with the very first one, this peach one. Extremely beautiful একটা শাড়ি, extremely beautiful এই peach শাড়িটা। আমি ভাবছিলাম যে I am gonna wear this শাড়ি today। সত্যি কথা, peach কালারটা জাস্ট একটু দেখো, জাস্ট ওয়াও একটা কালার, কালারটা জাস্ট ওয়াও, ঠিক আছে? হাউ মাচ দিস ওয়ান? দ্য ওয়ান আই এম ওয়ারিং ইটস 17,300 টাকা, ঠিক আছে? প্রত্যেকটা শাড়ির একটা কি দুইটা পিস আছে। জামদানি কিন্তু আবারও বলে দিচ্ছি, ঢাকায় জামদানি কখনো এক শাড়ির 50টা পিস হয় না, বিকজ এগুলো আমরা যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু সব তাঁতিদের হাতে বানানো শাড়ি, এগুলো মেশিন বেসড শাড়ি না। সো তারা তো মেশিন না যে এক শাড়ি 50 বার বানাতে পারবে। ইনফ্যাক্ট দেখা যায় একটা শাড়ি ওরা ওটা রেপ্লিকেট করার চেষ্টা করেছে, কিন্তু 19-20 তফাৎ থাকবেই। মানে ইনফ্যাক্ট দেখা যায় জামদানিতে যখন আমরা প্রি অর্ডারও দিতে চাই, আমি বলে দিচ্ছি যে আমার এই জামদানিটা লাগবে, 19-20 কালারের তফাৎ কিন্তু থাকবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাঁতিদের হাতে বানানো জিনিসপত্র একটু হলেও সুতার কালার বা একটু হলেও কাচের ডিফারেন্ট, একটু একটা 19-20, এটা তোমরা নিজেরাই বুঝবা না, বা যারা মেক করে তারা এক্সপ্লেনেশনটা আরো বেশি করে দিতে পারবে। আপু তুমি যে এত শাড়ি খুলে পরে এগুলা ভাঁজ করে কে? অ্যাকচুয়ালি আজকে রাতের মধ্যে ভাঁজ করা হবে না, যখন একেবারে ডেলিভারি দেওয়া হবে তার আগে লোক এসে জিনিসটা ভাঁজ করে দিয়ে যায়। তোমার জুয়েলারিটা কোন পেজে? আপু ইটস নট ফ্রম বাংলাদেশ, ইটস ফ্রম ইন্ডিয়া। হ্যাঁ, আমি জানি না, এটা কোনো পেজ থেকে নেওয়া না। সো এটা হচ্ছে পিচের মধ্যে, আবারও বলে দিচ্ছি 84 কাউন্টের একটা শাড়ি। শাড়ির শুরুটা একটু দেখে নাও, এটা হচ্ছে শাড়ির শুরুটা, খুবই সুন্দর। পাড়টা একটু দেখাই দিই তোমাদের, জাস্ট পাড়টা দেখো। এই পাড় আর বাকি শাড়ির পাড় তোমরা অলরেডি জানো ডিফারেন্সটা কি, ঠিক আছে? এটা খুবই সুন্দর একটা শাড়ি, জাস্ট পাড়টা একটু দেখো, পাড়টা জাস্ট দেখো, ব্রিলিয়ান্ট লেভেলের শাড়িটা, ব্রিলিয়ান্ট লেভেলের। আপু শাড়িটার ব্যাক পার্টটা একটু দেখাও প্লিজ। হ্যাঁ আপু, সরি আমি এটা প্রায়ই ভুলে যাই, অনেকে ব্যাক পার্টটা দেখতে চায়, ব্যাক পার্টটা অনেক স্মুথ। হ্যাঁ, অনেকে বুঝে না ব্যাক পার্টটা কি, এই যে দেখো ব্যাক পার্টটা দেখাই দিলাম। এটা তোমার ওই শাড়িগুলোর মতো না, আমি কিন্তু ওই শাড়িগুলাও সাইজ স্টোরবিডি থেকে দেখাই, আমি নিজে প্রাইস রেঞ্জ অনুযায়ী তফাৎটা কিন্তু বলে দিচ্ছি। সো তোমরা এটা মনে করো না যে আমি বলবো এটা এরকম ওইটা এরকম, অবশ্যই ওইটার কোয়ালিটি এটার কোয়ালিটি ডিফারেন্ট। আমি 6,500 টাকা 5,500 টাকার একটা শাড়ি দেখাবো আর একটা 15,500 টাকার শাড়ি দেখাবো, অবশ্যই দুইটা সেম ক্যাটাগরির হবে না।
হ্যাঁ কাউন্টে ছাড়া, এছাড়া ফিনিশিংও ডিফারেন্ট। এইটা একেবারেই বসানো, ঠিক আছে, একেবারেই বসানো। আর আমি চাইলে তোমাদের তফাতও দেখাতে পারি, ওইটাও অনেকে পছন্দ করে, আমি বলছি না এটা খারাপ, অবশ্যই ওইরকম ওই জামদানিও আমার অনেক আছে। সো অবশ্যই আমি কোয়ালিটি বুঝে, আমি চাই তোমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি চাই তোমরা করো, মানে নলেজেবল হয়ে পারচেজ করো, বুঝছো, দেখেই একটা পছন্দ হয়েছে পারচেজ করে দিবা না, নলেজ নিয়ে তারপর পারচেজ করবা। সো এটা হচ্ছে শাড়িটার বডিটা, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর এইটা হচ্ছে শাড়িটার আঁচলটা, আমি দেখাচ্ছি, এই যে খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, এই যে দিস ইজ দ্য শাড়ি। আর এই যে তোমার এগুলো আমি আল্লাহর ইচ্ছা, আল্লাহর মেহেরবানি যদি থাকে অবশ্যই, বাট আমি তাও নিজে থেকে আমি আজকে কালেকশন দেখছি, আমি জানি বিকজ আমি তাদের লাইভ একদম শুরু থেকে করছি, দিস আর গোয়িং টু গেট স্টক আউট। সো ইটস লাইক ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ টাইপের অবস্থা হবে, বিকজ এগুলার একটা শাড়ি একটা করেই আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে শাড়ির আঁচলটা, যাদের ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নিবা। পিচ কালারের মধ্যে, একটা পিচ বাঙ্গি কালারের মধ্যে, এটা প্রাইস হচ্ছে 15,000 টাকা, ঠিক আছে, 15,000 টাকা, 15,000 টাকা, ঠিক আছে, 15,000 টাকা। আমি আবারও বলে দিচ্ছি 84 কাউন্টার, ঢাকায় জামদানি শাড়ি, এক্সট্রিমলি অথেন্টিক অ্যান্ড at the same time these are all handmade। হ্যাঁ, একটা শাড়ি বানাতে একটা নর্মাল তাঁতির মানে খুবই দক্ষ মানে স্কিলস লাগে, এট দ্য সেম টাইম তাদের বানাতে একটা শাড়ি বানাতে at least 3 to 4 weeks লাগে, at least একটা নর্মাল বেসিক শাড়ি বানাতে। সো তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবা না যে একটা শাড়ির পিছে কতটা খাটে। মেশিন টেকস 3 hours 2 hours to make a saree, বাট একটা তাঁতির হাতে যখন তুমি নিচ্ছ ইটস ভেরি ডিফারেন্ট অবশ্যই। সো এগুলো যারা, আমি বললাম যে আজকে যারা দেখবে তারা অ্যাকচুয়ালি যারা রিয়েল ঢাকাই জামদানি চিনে তারা দেখবে। আরেকটা একটা সেম টাইমও বলে দিচ্ছি, সত্যি কথা বলতে আমি অবশ্যই অন্যান্য পেজেস দেখি, আমি বলছি না অন্যান্য পেজেস, দেয়ার আর ফিউ পেজেস দে সেল অ্যামেজিং ওয়ানস, আমি নিজেও দেখেছি, বাট আমরা যেটা অ্যাকচুয়ালি সারি স্টোর বিডিতে এতটা রিজনেবলে পাওয়াটা খুবই ডিফিকাল্ট, বিকজ it's a direct connection to the factory, হ্যাঁ, our own factory, and that is what is happening, হ্যাঁ। সো এটা প্রাইস হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা, ঠিক আছে, 15,000 টাকা সরিয়ে ফেললাম। তোমার সবকটা তুলছো, মানে ওই তো তুলছো তো। আপু তোমারটার প্রাইস কত? আমারটা প্রাইস হচ্ছে 17,000। তাসনিমেরা আপু এত অস্থির হয়ে যাচ্ছ কেন? আমি তো শুরুতেই প্রাইস বলছি। এত সুন্দর সুন্দর শাড়ি, আই নো, অনেক সুন্দর সুন্দর শাড়ি, অনেক। আপু আমার হুডেড আইজ আইল্যাশ সাজেস্ট করো। আপু এটা তুমি অ্যাকচুয়ালি যতক্ষণ এক্সপেরিমেন্ট না করে নাও বুঝতে পারবা না। আপু ব্লু এর মধ্যে কিছু দেখাবা? আজকে ব্লু এর মধ্যে দেখাবো না, ব্লু এর মধ্যে লো রেঞ্জের আছে, ওদের পেজে ইনবক্স করো, নতুন কালেকশনেই আছে। আমি তো নতুন কালেকশনগুলো দেখেছি তাই আমি বলতে পারতেছি। এই যে এগুলো হচ্ছে একটু এলিট কালেকশন, হ্যাঁ, এলিট কালেকশন মানে আমি মানে you have seen our prime minister wearing such sarees, eh? These are very elite collections, white and blue, white and peach, white and black. এটা একদম নতুন in the factory, ঠিক আছে, একদমই নতুন, একদম নতুন। These are very elite kind collections, eh? You cannot compare, and the best part of these sarees are the border. এটার বর্ডারটা মাইন্ড ব্লোয়িং বর্ডারস, ঠিক আছে, অনেক অনেক সুন্দর, ঠিক আছে। আচ্ছা, সো আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। আচ্ছা, এটা হচ্ছে তোমার শাড়িটা, ঠিক আছে, 84 কাউন্টার। এই যে দেখো 84 কাউন্টার, এটা হচ্ছে তোমার শাড়িটার মানে কাজটা হোয়াইটের উপরে ব্লু টাইপের। তোমাকে যেরকম কিউট লাগছে সবাইকে তো লাগবে না আপু? কেন লাগবে না, অবশ্যই লাগবে। আচ্ছা, এইটা হচ্ছে শাড়িটার বডিটা, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে।
এটা একদমই এলিট একটা কালেকশন। জাস্ট বর্ডারটা দেখো, অনেকে শাড়ির পিছনের সাইডটা দেখতে চাচ্ছ, এইটা হচ্ছে শাড়িটার পিছনের সাইড। কলকাতাতে ডেলিভারি এখনো হচ্ছে না, কলকাতার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে এই ঢাকায় জামদানিগুলোর জন্য, বাট এই কোভিডের কারণে অনেক কিছু ওপেন করতে পারছে না তারা। কলকাতায় মানে মানুষ, পিপল আর গোয়িং ক্রেজি ওভার দ্য কালেকশন। আই ফিল সো হ্যাপি বিকজ আই এম কানেক্টেড টু দ্য পেজ, আই সি দ্য মেসেজেস, অনেক ভালো লাগে তখন। ওয়াও, ইউ লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। সো এইটা হচ্ছে শাড়িটার আঁচলটা, দিস ইজ দ্য আঁচল। খুবই সুন্দর, জাস্ট দেখো আঁচলটা কাছের থেকে, কাজটা জাস্ট দেখো, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট ইজ ডান, মাই গড, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট ইজ ডান, ব্রিলিয়েন্ট। এইটা হচ্ছে তোমার শাড়িটা, এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। যাদের ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটার প্রাইস হচ্ছে তোমার 15,000, এটার প্রাইসও 15,000 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা সারি স্টোর বিডিতে। কেউ নেভার টু একসাথে আমার পেজে ইনবক্স করবা না, সবাই সারি স্টোর বিডিতে বা শাড়ি স্টোর বিডিতে ইনবক্স করবা, ঠিক আছে? শাড়ি স্টোর বিডিতে ইনবক্স করবা। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আবারও বলে দিচ্ছি, 84 কাউন্টের ঢাকায় জামদানি শাড়ি, ঠিক আছে? প্রত্যেকটা কাউন্ট এন্ড এভরিথিং আমি বলে দিচ্ছি। আরেকটা কালেকশনে চলে যাচ্ছি, এখন একটু ফাস্ট ফাস্ট দেখাবো কারণ এই কালেকশনগুলো একদমই সেম রিসপেক্ট, এই কালেকশনগুলো একদমই সেম। মোস্ট ইম্পর্টেন্টলি জাস্ট কালার কম্বিনেশনটা আলাদা, হোয়াইট অ্যান্ড রেড। হ্যাঁ, হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে, এটা হোয়াইট অ্যান্ড মারুন, আমি যে মারুনটা পরেছি সেই মারুনের মধ্যে। আপু তোমাকে অনেক অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ফেসবুকে ঈদের আগে একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা আবার হচ্ছে আজকে, বুঝছো? আজকে না, গত 2 দিন ধরে আমি বলেছিলাম না ফেসবুকের ই কমার্স অ্যালগোরিদম নিয়ে একটা কথা বলেছিলাম, ওই প্রবলেমটা হচ্ছে অনেকের। শাড়িটা খুবই সুন্দর, আই নো খুবই সুন্দর শাড়িটা। তো শাড়ির শুরুটার দিকে চলে যাচ্ছি আমি আবারও। এটা হচ্ছে শাড়িটার শুরুটা, হ্যাঁ, 84 কাউন্টের কাজটা একটু দেখে নাও, খুবই সুন্দর, হোয়াইট অ্যান্ড মেরুন। হ্যাঁ, আর এটা হচ্ছে বর্ডারটা, দিস ইজ দ্য বর্ডার। হ্যাঁ, এটা একটা বর্ডার, খুবই সুন্দর। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু একটু এলিট কালেকশন টাইপের। হ্যাঁ, আমার ক্যাপশনে লিখে দেওয়ার উচিত ছিল। এটা হচ্ছে খুবই সুন্দর বর্ডারটা। এই যে পিছন সাইডটা দেখতে চাচ্ছ অনেকে, দেখো পিছন সাইড যা, সামনের সাইড অমনি, মানে কোনো উঠা উঠা ফ্যাক্টর নাই, বুঝছো? আমি বুঝছি যারা পিছন সাইড দেখতে চায় তারা কোন মানে হাই কোয়ালিটির জামদানি খুঁজে। এটা হচ্ছে শাড়িটার বডিটা, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আর এইটা হচ্ছে শাড়িটার আঁচলটা। ওকে, এইভাবে আমি ধরলাম, যাদের যাদের ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নিবে। প্রাইস হচ্ছে তোমার 15,000 টাকা। হ্যাঁ, 15,000 টাকা, 15,000, ঠিক আছে? খেয়ে ফেলতে মন চায় তোমাকে, জাইমা, থ্যাংক ইউ সো মাচ। আপু অর্নামেন্টসটা কোথা থেকে নিয়েছো? ইটস ফ্রম চেন্নাই, ইন্ডিয়া ডিয়ার, চেন্নাই, ইন্ডিয়া। একটু দাঁড়াও, গিভ মি 1 মিনিট। আপু তোমারটার প্রাইস কত? আমারটার প্রাইস 17,300, 17,300, ঠিক আছে? আর এখন আমি 2টা সাদা শাড়ি একটু চট করে দেখাবো, ব্ল্যাক এন্ড হোয়াইট শাড়িটা, এন্ড তারপরের 5টা না 4টা কালেকশন কেউ মিস করবা না, কেউ না। এইটা সোল্ড আউট হয়ে যাবে। হ্যাঁ, অফ হোয়াইট, এটা অফ হোয়াইট, কিন্তু অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা সোল্ড আউট হয়ে যাবে। আমি বুঝি কোন শাড়িটা গায়েব হয়ে যেতে নেয়, কোন শাড়িটা গায়েব হয় না। সত্যি কথা, কিছু কিছু শাড়ি ক্রেজি ক্রেজি, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার শাড়িটার কাজটা, 84 কাউন্টের ঘন কাজ। এইটা 84 কাউন্টের ঘন কাজ। আবারও বলেছি, দিস ইজ ওয়ান এলিট কালেকশন, ইটস বিউটিফুল, ইউ ক্যান নট পসিবলি আন্ডারস্ট্যান্ড। এইটা হচ্ছে শাড়িটার বর্ডারটা, এই যে, ও উল্টা ধরতেছি আমি না, এটা হচ্ছে শাড়িটার বর্ডারটা, এই যে, দিস ইজ দ্য বর্ডার। হ্যাঁ, ঠিক আছে? এন্ড এটা হচ্ছে শাড়িটা, আমি উল্টা ধরছি এটা, বাট কোনো সমস্যা নেই নাকি? ও আবার উল্টা করে ফেলছি, সরি সরি সরি। হ্যাঁ, এইটা হচ্ছে শাড়িটার আঁচল, কি বলি, বডিটা একটা ছবি তুলে নাও। হচ্ছে শাড়িটার আঁচলটা, এটা সোল্ড আউট হয়ে যাবে।
এটা খুবই সুন্দর, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, এটা খুবই সুন্দর, ইটস ভেরি বিউটিফুল, লুক অ্যাট দ্য ওয়ার্ক। হ্যাঁ, 84 কাউন্টের এই শাড়িটা। আবারও বলে দিচ্ছি যে এরকম টাইপ মানে এইরকম এই কম্বিনেশনের শাড়িগুলা অ্যাকচুয়ালি যারা একটু কর্পোরেট ওয়ার্ল্ডে থাকে, অ্যাট দ্য সেম টাইম বিজনেস মিটিংস অ্যাটেন্ড করতে হয়, তারা খুবই ইজিলি পড়তে পারে, লাইক লয়ার্স অ্যান্ড স্টাফ। লাইক সাইজ স্টোর বিডিতে এরকম অনেক আছে, অনেক আছে তোমার কাস্টমার্স আছে, মানে তারা মানে যারা পড়ে মহিলাগুলা তারা নিজেরাই হচ্ছে অফিসার্স, আর্মি অফিসার্স অ্যান্ড কর্নেলস। হ্যাঁ, নট দেয়ার ওয়াইফস এট দ্য সেম টাইম। সো মানে তাদের অ্যাকচুয়ালি এটা একটু এলিট টাইপের। আমি কেন বলছি, বিকজ এটা বিজনেস জায়গায় অনেক আরামসে তারা ক্যারি করতে পারে, বুঝছো? আমি এটা পার্সোনালি মনে করলাম। ঠিক আছে, সো যাদের ভালো লাগে এটা স্ক্রিনশট দিয়ে নাও। এটা প্রাইস হচ্ছে 15,000 টাকা। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা শাড়ি স্টোর বিডিতে। ওকে, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ লিনা আপু। এটা এত সুন্দর, হ্যাঁ এটা অনেক সুন্দর আপু। শাড়িটা কয়টা কুচি হয়েছে আপু? এক একজনের তো এক এক রকম। আমি আঁচল অতিরিক্ত বড় দিয়ে ফেলছি, বুঝছো? বাট শাড়ি অনেক বড়, শাড়ির বহর যে বড়, অ্যাট দ্য সাইড দিয়ে তো বাদ দিলাম, বহর অনেক বড় শাড়ির, মানে অনেক লম্বুরা পড়তে পারবে। আচ্ছা, আমাকে কি একটা কাস্টমাইজ করে দিতে পারবে লিনাপু? আই গেস তুমি ইনবক্স করে দেখো, যদি তোমার কোনো প্রেফার্ড পিকচার থাকে পাঠাইতে পারো। বাট ওদের মনে হয় সময় দেওয়া লাগবে, অ্যাটলিস্ট 3 to 4 উইকস তো দেওয়ার লাগবে, মানে ইনস্ট্যান্টলি পাওয়া না, বিকজ মানে সময় লাগে। মানে জানোই তো, ইফ ইউ আর ওয়ান্টিং জামদানি, ইউ অলরেডি নো কত কষ্ট একটা মেশিন বেস জামদানি বানানো। ইটস লাইক 4 to 5 আওয়ার্স একটা ব্যাপার হবে। আর একটা তাঁতির হাতের জামদানি, ঢাকাই জামদানি শাড়ি ইন সাচ 84 কাউন্টসের উপরে ওদের বানাতে অনেক সময় লাগে আর অনেক কষ্ট। এফার্টের তুলনায় মানে আমরা যতই প্রাইস দিই ওই এফার্ট আমরা তুলনা করতে পারবো না। এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে কি হইলো, পরে যেতেছ? এটা হচ্ছে ধুরো তোমার জন্য আমার এই জিনিসটা হয়। এটা হইতেছে যে অফ হোয়াইটের মধ্যে একটু কি বলবো, বাঙ্গি অরেঞ্জ। হ্যাঁ, বাঙ্গি অরেঞ্জ কালার, বাঙ্গি অরেঞ্জও না, ইটস ব্রিক অরেঞ্জ। হ্যাঁ, এটা অরেঞ্জ কালার। হ্যাঁ, ব্রিক অরেঞ্জ টাইপের একটা কালার। ঠিক আছে, কি অরেঞ্জ? লাইট ব্রিক অরেঞ্জ, রাইট। অ্যাকচুয়ালি আমি বলতেও পারতেছি না, বাট বুঝতে পারতেছো। যারা পিছন সাইডটা দেখতে চাচ্ছ, দিস ইজ দ্য পিছন সাইড। ঠিক আছে, তোমারটা অনেক সুন্দর, আই নো, অনেক কষ্ট। হ্যাঁ লিনাপু, তুমি ওদের পেজ ইনবক্স তুমি আমাকে পাঠাও, আমি ফরওয়ার্ড করবো না, তুমি আমাকে পাঠাও। আমি তোমার কোনটা ভালো লাগছে, কি প্রেফার্ড আমাকে বলো, আমি বলে দিব, কোনো সমস্যা নেই। বা আজকের এই লাস্টের 4টা কালেকশন একটু দেখো। সাদাগুলা শেষ করলাম, কারণ সাদাগুলা সবাই সাদার প্রতি অন্যরকম টান থাকে, বাট লাস্টের 4টা কালেকশন একটু দেখো। সো এটা হচ্ছে শাড়ির বডিটা। হ্যাঁ, আর এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। আবারও দেখিয়ে দিচ্ছি, টোটাল 4টা সাদা শাড়ি দেখাইলাম, এন্ড সাদাগুলো আমি ইচ্ছা করে আগে দেখালাম। এটার প্রাইসও 15,000 টাকা। ঠিক আছে, 15,000 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা শাড়ি স্টোর বিডিতে। কেউ নেভার টু এক্সট্রাতে ইনবক্স করবে না, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে হবে শাড়ি স্টোর বিডিতে। এখন আমরা আর একটু মানে 15,000 এর দেখালাম, এখন আমরা 17,300 যেটা আমি পরে আছি সেই রেঞ্জের গুলা দেখাচ্ছি। এগুলার কাজ অন্যরকম, এটার কাউন্ট ডিফারেন্ট, অ্যান্ড ট্রাস্ট মি অবশ্যই দ্যাট ইজ অ্যামেজিং। ওইটা ওয়ান অফ দ্য এলিট কালেকশনস, বাট এইটা রেড কালার শাড়ি আছে আপু, আজকে দেখাচ্ছি না, ম্যাজেন্টা দেখাবো একটা। হাই মাই লাভ, ইউর লুকিং সো প্রিটি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপু কত হাত? আপু ইনবক্স করে ফেলো, 13 বা 14 হাত, 13 হাত হবে, 13 হাত হবে অনায়াসে। প্লাস এগুলো তো ব্লাউজ ছাড়া, বাট অনেকে আছে যদি 14 হাত শাড়ি পায় বা 13 হাত শাড়ি পায়, ওরা ভিতর থেকে ওই অতটুক কাপড় কেটে, আজকে আমার মুখ এত আটকাইতেছে কেন আমি বুঝতেছি না, হাতায় দেয়, মানে অন্য কাপড়ের সাথে। এইটা আমি আই গেস আই মাইট কিপ লাইক দিস, যদি এক্সট্রা থাকে। এইটা আমি দেখে আই ওয়েন্ট ক্রেজি।
আমার কিন্তু আজকে অন্য কালেকশন দেখানোর কথা ছিল, বাট আমি দেখাইতে পারি নাই অন্য বাকিগুলো। এগুলো হচ্ছে ব্লাউজ পিস সহ, ঠিক আছে? এই যে দেখো, ওগুলা কিন্তু ব্লাউজ পিস ছাড়া ছিল, সেগুলো ব্লাউজ পিস সহ আছে। দিস কালার মাই গেট সোল্ড আউট। আমি যতক্ষণে না খুলি তোমার শাড়িটার এফেক্টটা বুঝবা না। মাই গড, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর এই শাড়িটা, অসম্ভব সুন্দর। আমি বলে বসে, এটা একটা বেজ কালার, হ্যাঁ বেজ কালার, 84 কাউন্ট বেজ কালার, হ্যাঁ এটা হচ্ছে বেজ কালার, ঘন কাজ করা, 84 কাউন্টে। জাস্ট দেখো, জাস্ট দেখো, পিছন সাইড যারা দেখতে চাও আমি দেখাই দিতেছি। এইটা হচ্ছে তোমার শাড়িটার বর্ডারটা, হ্যাঁ তুমি স্ট্যান্ড বাই থাকলে তো মানে হবেই, যখন আমি দেখি তখন তুললেই হবে, এভাবে ব্যথা পেতেছো না। আপু তোমারটার প্রাইস 17,300 টাকা, 17,300। এইটা আমি কি বলবো, আমি এটার পরে যে শাড়িটা দেখাবো ওইটা হচ্ছে আমি ব্ল্যাক অ্যান্ড একটা শাড়ি পরেছিলাম, ব্ল্যাক অ্যান্ড বিস্কিট কালারের মধ্যে, ওইটারই আরেকটা কম্বিনেশন। ওইটা মানুষ পাগলের মতো প্রি অর্ডার করতে চাইছে, উল্টা শাড়ি স্টোর বিড়ির মানুষজন অনেক গালি খাইছে, বিকজ এটা একটাই শাড়ি ছিল, একটাই, মানে আমি একটা রাখছি, আরেকটা ছিল, আর সিলভারটা ওইটা একটা ছিল, সিলভার অ্যান্ড ব্ল্যাকটা। সো এইটা আমি বলে বুঝাইতে পারবো না, পিপল আর গোয়িং টু গো ক্রেজি। মনে হয় না কেউ শাড়ি দেখতেছে, সবাই তো আপনাকে দেখতেছে, আমাকে দেখার মাঝখানে মাঝখানে শাড়ি দেখতেছে, ভালো তো। সেইটা হচ্ছে বর্ডারটা, কি হয়েছে? আহারে নবনীর ওই ব্ল্যাকটা অনেক পছন্দ হয়েছে, ওকে ওই পরবে শাড়ি, ওর এখানে আসবে শাড়ির বহর। সো এইটা হচ্ছে তোমার শাড়িটার বর্ডার, দিস ইজ দ্য বর্ডার, হ্যাঁ এই যে শাড়িটার বর্ডার। আবারও পিছন সাইডটা দেখাই দিচ্ছি, বর্ডারটা দেখলে, পার্ট দেখলে পাগল হয়ে যাবে। এইটা হচ্ছে শাড়িটার কাজ। এটা কিভাবে একটা মানুষ রেজিস্ট করে থাকবে আমি জানি না আসলে, কিভাবে থাকবে এই শাড়িটা। আর আমি অনেস্টলি আল্লাহর কসম, আমি এই শাড়িটা দেখে আমি টাসকে খেয়ে গেছি। আমি কিন্তু এতগুলো শাড়ি দেখালাম, আমি কিন্তু কোনো শাড়িটা এত ফোকাস দিয়ে বলি না, এই কালারটা আমার আসলে মন ছুঁয়ে নেওয়ার মতো একটা কালার। তো এটা হচ্ছে শাড়িটার বডিটা, হ্যাঁ এইটা হচ্ছে তোমার শাড়িটার আঁচলটা, ঠিক আছে? এই যে শাড়ি ধরলাম, এই যে, ঠিক আছে? আর এটা ব্লাউজ পিসও আছে, ঠিক আছে? ব্লাউজ পিস আছে, এই যে রাখলাম, এই যে শাড়িটা, আঁচলটা, এভাবে একটা ছবি তুলে নাও। এটার প্রাইস হচ্ছে 17,300, 17,300। যাদের যাদের ভালো লাগে ইনবক্স করে ফেলবা শাড়ি স্টোর বিডিতে। কেউ আমার পেজে নেভার টেক্সটে ইনবক্স করবে না, ক্যাপশনে শাড়ি স্টোর বিডি ট্যাগ করা আছে, ঠিক আছে? শাড়ি স্টোর বিডিতে ইনবক্স করে ফেলবা। ওকে, এখন ব্ল্যাক এন্ড এটা দেখাচ্ছি, ক্রেজি ক্রেজি। এইটা হচ্ছে আমি যেটা পরেছিলাম ওই শাড়িটারই আরেকটা, ঠিক আছে? ওইটারই জাস্ট, এটা আমি যেটা পরেছিলাম ওইটা বিস্কিট কালারের মধ্যে ছিল, এটা একটু ব্রাউন ইটা টাইপের কালারের মধ্যে। ইউ লুকিং সো মাচ প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আসলে খুব সুন্দর, হ্যাঁ লিনা পই শাড়িটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর, মনে হয় না কেউ, আচ্ছা এটা তো পরলামই। মাই নেকলেস ইজ ফ্রম চেন্নাই, ইন্ডিয়া। এই কালারটার জন্য সবাই পাগল হয়ে আছে, আমি জানি, আমি জানি ওই কালারটার, এই ব্ল্যাকটা ফর অল দ্য ব্ল্যাক লাভার্স। এটা আমি জানি না একটা মানুষ কতটুকু ফিল করতে পারবে এই শাড়িটা। আমি লাস্ট টাইম যখন আমি তোমাদের মানে পিকচার তো পোস্ট করছিলাম, আমি দেখছো হয়তো, জাস্ট দেখো, এটা হচ্ছে শাড়িটার কাজটা, ঠিক আছে? এটা হচ্ছে শাড়িটার কাজটা, ট্রান্সপারেন্সিটা দেখে নাও। এইটা হচ্ছে শাড়িটার বর্ডারটা, পুরো নতুন ফ্যাক্টরির স্মেলটা আসতেছে, ঠিক আছে? আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, আমি একটু নুড টাইপের কালার চাচ্ছি, পিচ কালার। পিচ কালার একটা দেখাই ফেলছি, আর নুডটা তো এই যে মাত্র হাতে দিলাম, মাত্র দেখলা না? নুড পিচ কালার একটা দেখাই ফেলছি, বুঝছো? তুমি আমাকে ইনবক্স করো, তোমার কি লাগে তুমি ইনবক্স করো, আমি ওদের নতুন কালেকশন দেখছি,
ইনবক্স করো, আমি 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 দেখতেছি পার্সোনালি, নতুন অনেক কালেকশন আসছে, বাট এলিট কালেকশনসগুলো আজকে দেখাচ্ছি, আরেকটা ভার্সন আছে, ওইটা আমি আরেকদিন দেখাবো। এটা হচ্ছে শাড়িটার বডিটা, যাদের ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এক্ষুনি শাড়িটার স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, যারা পিছন সাইড দেখতে চাচ্ছ, এই যে এটা পিছন সাইড, এই যে সামনের সাইড পিছন সাইড, ঠিক আছে আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা হচ্ছে শাড়িটা, হ্যাঁ দেখো আমি কিন্তু একটা ব্লাউজ পিস সহ দেখাচ্ছি, একটা ব্লাউজ পিস ছাড়া দেখাচ্ছি, সো বুঝে নিতে হবে, হ্যাঁ কাজ অনুযায়ী বুঝে নিতে হবে। এটা হচ্ছে তোমার শাড়িটা, এই সেম শাড়িটা ব্ল্যাক এন্ড বিস্কিটের মধ্যে ঈদের আগে, যে সেম না, ওইটার কাজটা অবশ্যই একটু ঘন ছিল, একটু ঘন ছিল, সিমিলার, আমি সেম বলতেছি না, সিমিলার একটা শাড়ি, অন্য একটা কাজের আর একটু কাউন্টটা বেশি ছিল, ওইটা ছিল 18,700 ঈদের আগে, যেটা লাইভে চলার সাথে সাথে টাটা বাই বাই হয়ে গেছে। এইটার প্রাইস হচ্ছে 17,300 টাকা, ঠিক আছে, ওইটাও ব্লাউজ পিস ছাড়া ছিল 17,300 টাকা, ঠিক আছে 17,300 টাকা। হ্যাঁ আমি জানি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপু তোমার হেয়ারে কি করা? আমার হেয়ারে কিছুই করা না, মানে একটা ট্রিটমেন্ট করেছি আমি, ডিপ শাইন ট্রিটমেন্ট, এখন তো কিছু করা নেই আপু। আমি তো আপনাকে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে পরে আছেন ওইটা কি কালার? মেরুন, হ্যাঁ এটা মেরুন, মেরুন কালার মধ্যে, মেরুন কালার ডিয়ার। আচ্ছা লাস্ট দুইটা শাড়ি দেখিয়ে ফেলছি। এটা হচ্ছে দ্য ভেরি, এটা হচ্ছে দ্য বিস্কিট ওয়ান। আপু আমার আজকে যখন প্রোডাক্ট আসছে বাসায়, আব্বু শাড়িগুলো দেখছে, আব্বু শাড়িটা দেখে এইটার জন্য বলছে তো এটা কিন্তু থাকবে না। এইটা যখন আব্বু দেখছে, আব্বু মানে এত এত ই করছে, মানে হি রিয়েলি লাইক দ্য শাড়ি, পিক ইনবক্স করছি। আচ্ছা আব্বু আমি দেখবো, তুমি ইনবক্স করো, যদি অ্যাভেলেবল থাকে দেখতে পারো, আর নাইলে যদি ওরা প্রি অর্ডার নেয়, বুঝছো। এইটা হচ্ছে তোমার শাড়িটা, জাস্ট দেখো 84 কাউন্ট, হ্যাঁ 84 কাউন্টের মধ্যে ঘন কাজ করা কিন্তু অতিরিক্ত কষ্টের একটা কাজ, হ্যাঁ। আর এইটা হচ্ছে তোমার শাড়িটার বর্ডারটা, দিস ইজ দ্য বর্ডার, বর্ডারটা দেখে নাও। এটা হচ্ছে শাড়িটার পিছনের পার্টটা, সো এইটা হচ্ছে পুরা শাড়িটা, এই যে এটা হচ্ছে পুরা শাড়িটা, ওকে দিস ইজ দ্য এন্টায়ার শাড়ি, ওকে। আর এটা হচ্ছে তোমার, জাস্ট দেখে নাও, এটা হচ্ছে শাড়িটার বডিটা, ছবি একটা ছবি তুলবো। আর এইটা হচ্ছে শাড়িটার আঁচলটা, ঠিক আছে, খুবই সুন্দর আঁচলটা, আমি কাছে থেকে দেখাচ্ছি, খুবই প্রিটি শাড়িটা, খুবই প্রিটি। আমার কমেন্ট পড়ো নাই আপু? এই যে পড়লাম। তোমার হেয়ার কি রিবন্ডিং করার? না আপু আমি কোনো রিবন্ডিং শিবন্ডিং করি না, আমি একটা ট্রিটমেন্ট করেছি চুলে, রিবন্ডিং করার সাহস আমার নেই, সত্যি কথা, এত দরকার নাই যে আমার রিবন্ডিং করতে হবে, মানে রিবন্ডিং চুলের 12টা বাজায় চুল স্ট্রেট করতে চাই না, আমি ডিপ শাইন ট্রিটমেন্ট করেছি, যেটা চুলের কোর্টেক্সটাকে আরো স্ট্রং করে, ব্রাশড বাই সাদিয়া থেকে করেছি, ঠিক আছে। যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাও। এটার প্রাইসও 17,300, হ্যাঁ এটার প্রাইসও 17,300, একটা ঘিয়া বিস্কিট কালারের মধ্যে, হ্যাঁ ঘিয়া বিস্কিট কালারের মধ্যে, ওকে। আচ্ছা আজকে শাড়ির লাস্ট কালার দেখাবো হচ্ছে একটা রানী কালার, এটা ম্যাজেন্টা কালার না, এটাকে রানী কালার বলে, ঠিক আছে। এটা ম্যাজেন্টাটা একটু ডিফারেন্ট, ক্যামেরাতে কেন জানি একটু ব্রাইট লাগে কোনো একটা কারণে, অ্যাকচুয়ালি শাড়িটা আমি একটু জানি না কিভাবে বুঝাবো, শাড়িটা ইটস ডিফারেন্ট, হ্যাঁ এটা একটু ক্যামেরাতে একটু বেশি রানী কালার লাগতেছে, তুমি রিয়েল পিকচার চাইও রিয়েল পিকচার পাঠাই দিবে না, লাইভে একটু ডিফারেন্ট লাগে, এক একজনের ক্যামেরায়ও আবার ডিফারেন্টই যায়। আপু তুমি কি কখনো টিজেড স্টোর থেকে লাইভে আসছিলা? হ্যাঁ, সো এটা হচ্ছে তোমার শাড়িটা, ঠিক আছে, ইটস রিয়েলি রিয়েলি গুড, মাই গড এটা বউ লাগবে আমাকে শাড়িটা পরলে বাবু, তাই না। এটা হচ্ছে শাড়িটা, 84 কাউন্ট, अगेन ঘন কাজ করা, ঠিক আছে। প্লিজ রেসপন্ড টু হোয়াট ডিয়ার, আমি তোমার কমেন্টস মিস করে ফেলেছি,
তুমি একটু আবার কমেন্ট করো, আই লস্ট ইয়োর কমেন্ট। শিল্পা ব্যানার্জি, একটু আবার কমেন্ট করো। এইটা হচ্ছে তোমার, এই তোমার এরকম আমি দরজার মধ্যে আসছি আপনি তুমি এমনি বাইরে দিছো। ওরা কিন্তু এখানে মারপিট করতেছে, আমার ভাই বোন কিন্তু কেউ নিতে চাইলে বইলো ফাটাই দিব রে। আমি যাব না। এটা হচ্ছে শাড়িটার বর্ডারটা, হ্যাঁ এটা হচ্ছে শাড়িটার বর্ডারটা, আর এটা হচ্ছে শাড়িটার পিছন সাইডটা। উফ কি সুন্দর। তোমার চুলে কি ট্রিটমেন্ট করছো? হ্যাঁ আপু আমি তো এটাই বললাম, আমার চুলে ডিপ শাইন, সাদিয়ার সিগনেচার ডিপ শাইন ট্রিটমেন্টটা করা। রেড পরি লাভ ইউ, আমি রেড পরি নাই, মেরুন করছি। আচ্ছা এটা হচ্ছে তোমার শাড়িটার বডিটা, কেন যে ট্যাগগুলো লাগানো থাকে। এটা হচ্ছে শাড়িটার বডিটা, হ্যাঁ আর এইটা হচ্ছে শাড়িটার আঁচলটা, ঠিক আছে। এই যে রাখলাম, খুবই সুন্দর। আবারও বর্ডারটা দেখিয়ে দিচ্ছি, এই যে। আর এই যে একটা, যাদের ভালো লাগে একটা ওভারঅল স্ক্রিনশট নিয়ে নাও। আজকে রাতের লাস্ট শাড়ি এটা, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখো, এটার প্রাইস 17,300, 84 কাউন্টের ঘন কাজ করা ঢাকায় জামদানি একটা শাড়ি। যারা ইনবক্স করবা, শাড়ি স্টোর বিডিতে ইনবক্স করবা, কেউ নেভার টু এক্সট্রাতে ইনবক্স করবা না। এভরিবডি প্লিজ ইনবক্স অন শাড়ি স্টোর বিডি, বিকজ দেখা যাবে আমার পেজে ইনবক্স করছো, তোমাদের ওখানে আমাদের মডারেটররা ফরওয়ার্ড করতে করতে শাড়ি স্টক আউট হয়ে যাবে। তাই আমি ডিরেক্ট কমিউনিকেশন করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে তোমার 17,300, ঠিক আছে 17,300। আমিও যেটা পরে আছি 17,300, হ্যাঁ। এটা কি জামদানি? ইয়েস আপু, সব ঢাকায় জামদানি, একদম হ্যান্ডমেড, তাঁতিদের হাতে বানানো জামদানি। ইউর লুকিং মোর বিউটিফুল টুনাইট, র্যাভিশিং বিউটি। থ্যাংক ইউ সো মাচ ইশরা তারা, কুরিয়ার করে দাও দুইটাকে, তাই না? অনেক সুন্দর, আই নো। তোমার লিপস্টিক শেডটা বলবে? আমার লিপস্টিক শেডটা হচ্ছে কালার ম্যাক্সের রিও। হোয়াট ইজ ইয়োর নেম? আয়েশা আক্তার তোষি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মেরুন কালারটা দিতে পারবেন? অবশ্যই দিতে পারবে, ইনবক্স করতে হবে শাড়ি স্টোর বিডিতে, হ্যাঁ। আই এম দ্য লাইভ প্রেজেন্টার, নট দ্য সেলার, ইটস বেটার ইফ ইউ ইনবক্স। আপু ব্লাউজের ফ্যাব্রিক কি? আপু সব আমি যেটা পরে আছি সেটা তো এটার সাথে না, বাট এই যেটা পরেছি এটা স্যাটেন সিল্কের। আমি তো এটা ম্যাচ করে পরেছি, এটা আমার আগের ব্লাউজ, হ্যাঁ। গাইস, সো দিস ওয়াজ অল ফর টুনাইট, হ্যাঁ। আমি আর 15-20 মিনিট পর একটা অ্যামেজিং ব্যাক কালেকশন নিয়ে আসছি ফ্রম সায়রা এন্টারপ্রাইজ, হ্যাঁ। সবাই সাথে থাকবা একটু পরে। আজকে থার্সডে নাইট, সো আজকে দুইটা লাইভ, এক্সক্লুসিভ লাইভ অ্যান্ড এক্সট্রিম ইম্পর্টেন্ট, বিকজ আমি থার্সডেতে আই অলওয়েজ কিপ দ্য বেস্ট ফর ইউ গাইস। এটা আমার একটা আমার একটু মানে, আমি থার্সডেতে আমি অলওয়েজ শর্ট লিস্টেড আমার কিছু ফেভারিটস কিছু থাকে, ঠিক আছে, বিকজ থার্সডে নাইট ইজ মাই ফেভারিট। ঠিক আছে guys, so this was all for tonight. Hope to see you guys soon after 15-20 minutes. Till then সবাই stay tuned on Never Too Extra, coming live after 15-20 minutes with Susan and Chris Bella original authentic back collections from Saira Enterprise, ঠিক আছে। আল্লাহ হাফেজ। এন্ড যারা যারা অর্ডার করতে চাও সবাই শাড়ি স্টোর বিডিতে, মানে শাড়ি স্টোর বিডি বা শাড়ি স্টোর বিডিতে ইনবক্স করে ফেলবা, ঠিক আছে। কেউ নেভার টু এক্সট্রাতে ইনবক্স করবে না। আল্লাহ হাফেজ।